নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শিল্পপতি আবু জাফর মোহাম্মদ বাবুল বলছেন, শেখ হাসিনা ও তার দোসররা দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান, শুক্রবার ২৪শে অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের নোয়াদাস্থ হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এই কথা বলেন তিনি। বাবুল বলেন, ৩১ দফার মূল লক্ষ্য হচ্ছে একটি সুশাসিত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন। এই দফাগুলো বাস্তবায়ন না হলে দেশকে পুনর্গঠন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা বলেছিল কিয়ামত পর্যন্ত এ ব্যবস্থা ফিরবে না, কিন্তু আজ জনগণ সেই দুঃস্বপ্ন ভেঙে দিয়েছে। শেখ হাসিনার জন্য এখন কিয়ামত নেমে এসেছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল। এ সময় আরো উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা স্বজন নির্জন পলক, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মাসুদ, সাত্তার ভান্ডারী সহ ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি এখন জনগণের শক্তি নিয়ে মাঠে আছে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের, নয় একনায়কতন্ত্রের।